বরগুনা এই আসনে একটা ভোকাস ভোট হবে না, কোনো কেন্দ্রে একটা ভোকাস ভোট হবে না। এই নিশ্চয়তা আমরা ক্যান্ডিডেট হিসেবে, জেলার দায়িত্বে থাকা আমি জেলার আহ্বায়ক হিসেবে আমি এই গ্যারান্টি আপনাদের কাছে দিতে চাই। মানুষ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। একটা ভোকাস ভোট দেওয়ার চেষ্টা আমরা এই 192টা আসনে আমরা করব না। আমরা সরাসরি নির্দেশনা দেব, যদি কোথাও কোনো কিছুর ব্যত্যয় ঘটে আমরা এই হাউসে বললাম আমরা ওর উপযুক্ত বিচার প্রকাশ্য মানুষের সামনে করব মনে করি। ততএব এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, ব্যক্তিগত কোনো প্রতিহিংসা নাই। আমরা পরস্পরের ভাই। আমি বলতে পারি এখানে যেই নির্বাচিত হোক বরগুনার স্বার্থে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বরগুনার মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন যেন আমরা উপহার দিতে পারি, এজন্য আজকের প্রশাসন কর্তৃক, নির্বাচন কমিশনার কর্তৃক যে আহ্বান করা হয়েছে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে আমরা কমিটমেন্ট দিচ্ছি আমাদের সেই পরিবেশ গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচনকে পরিচালনার জন্য যেই সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বাত্মকভাবে সেই সহযোগিতা করছে এবং শেষ পর্যন্ত করবে ইনশাআল্লাহ। একটি শহরের অধিবাসী আমরা এখানে যারা রাজনীতি করি, রাজনীতি মূলত মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। সুতরাং মানুষের কল্যাণেই আমরা রাজনীতি করি। আমরা যারা এখানে আজকে আর দল করি, আমরা যারা ক্যান্ডিডেট রয়েছি, প্রার্থী রয়েছি, মূলত আমরা আমাদের নিজেদের জন্য রাজনীতি করি না, আমরা এই সমাজের মানুষের উন্নয়নে এবং কল্যাণে আমরা রাজনীতি করি। সুতরাং সেই জন্য এই সমাজের মানুষের যেন অকল্যাণ হবে, কোনো রকমের তাদের মধ্যে সহিংস সৃষ্টি হবে, বিপর্যয় পরিবেশ সৃষ্টি হবে, আমরা এটা যেমন আমার কাম্য নয়, আমার মনে হয় অন্যান্য আমার সাথী ভাইরা যারা দলীয় রয়েছেন তাদেরও এটা কাম্য নয়। তো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে এটা গ্যারান্টি দিতে পারি, আমাদের নেতা কর্মীর দ্বারা কোনো ধরনের চাঁদাবাজি হয় নাই। যদি আপনারা এ ধরনের কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পুরস্কৃত করব। এরপরে হুমকি ধমকির সাথে আমাদের নেতা কর্মীরা, এমনকি সদস্যরা কোথাও এখন পর্যন্ত জড়িত নয়, কারণ আমরা সহিংসতা বিশ্বাস করি না। আমরা চাচ্ছি সুন্দর বাংলা স্বাধীনতা রক্ষা পাক, সুন্দর বরগুনার এই পরিবেশটা রক্ষা পাক। সেক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন আমাদেরকে যে কোনো ধরনের আমাদের পরামর্শ দেবেন, আমরা এটাকে সাদরে গ্রহণ করব। পাশাপাশি যেই সমস্ত প্রস্তাবনা নির্বাচন কমিশন থেকে আমাদের দেওয়া হয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা সাধুবাদ জানাই। আমরা পুঙ্খানুরূপী আমরা সেটা মেনে চলবো ইনশাল্লাহ, এটা কমিটমেন্ট আমি আপনাদের কাছে দেই। আর নির্বাচন কমিশন যেই থিওরিগুলো দিয়েছে এইগুলো যদি আমরা মানি এবং অন্য দলে তারাও মানে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ একটা সুষ্ঠু পরিবেশ বরগুনাতে সৃষ্টি হবে।